হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিকেন কাটলেট। চুলায় এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। এখন আমি বাকি মশলাগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম পানি। এর সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিব আলু। আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আরো একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখন সব মশলার সাথে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। দেখুন মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবেই। আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে। এখন মাংস আলুগুলোকে একটু ভালো করে চটকে নিতে হবে। চটকানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ও কুচানো কাঁচামরিচ, একটু চালের গুঁড়ো। এখানে আমি 3 চা চামচ চালের গুঁড়ো দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিব। একটি শক্ত ডো তৈরি করব। তৈরি হয়ে গেল আমার ডো। এখন আমি এই শেপ দিয়ে নিয়েছি। এখন আমি কট করে নিব। এখানে আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিব, পরে আমি ব্রেড ক্রাম্বসের সাথে একটু গুঁড়িয়ে নিব এগুলোকে। দেখুন আমি কি করে নিয়েছি, একদম খুব ভালো করে এগুলোকে ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু ফ্রিজে রেখে দিব নরমালে 20 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। এখন এগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। ফ্রাই করতে সর্বোচ্চ আপনার 1 মিনিটের মতো লাগতে পারে। একটু গোল্ডেন হলেই আপনারা নামিয়ে নেবেন। আপনারা যদি চান তাহলে এটাকে আপনারা রেখেও ফ্রোজেন করে খেতে পারেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাটলেট। আপনারা বাসায় অবশ্যই এই কাটলেটটাকে ট্রাই করবেন। এটা গরম গরম পোলাওর সাথে খেতেও খুবই ভালো লাগে। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে
লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমার রান্নাঘরটাকে আপনারা একটু ইগনোর করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য। আর যদি কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।